নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু কন্যা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আলোচনা করব কন্যা রাশির ফেব্রুয়ারি 2024 কেমন যাবে। 9টা গ্রহের অবস্থান অনুযায়ী আপনি কতটা ভালো বা খারাপ ফল এই মাসে পাচ্ছেন, কেমন থাকবে এই মাসে আপনার শিক্ষা, স্বাস্থ্য, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এ সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই কন্যা রাশির যদি জাতক জাতিকা হন আপনি, তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখবেন আপনারও কোনো প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন। এছাড়া ভিডিওটি যদি ভালো লাগে, পারলে একটু সাবস্ক্রাইবে শেয়ার করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন পরবর্তীকালে আপনি তাহলে সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনা। তাহলে যখনই ফেব্রুয়ারি শুরু হচ্ছে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম, অর্থাৎ আপনার রাশিতেই থাকছে কেতু, তো সপ্তম ভাবে থাকবে রাহু, অষ্টমে থাকছে বৃহস্পতি, ষষ্ঠ ভাবে অবস্থান করে থাকছে শনিদেব, রাশির পঞ্চম ভাবে অবস্থান করে থাকবে বুধের সঙ্গে রবি, এবং চতুর্থ ভাবে থাকছে শুক্রের সঙ্গে মঙ্গল। বন্ধুরা, গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিককে না বুধ। বুধ কিন্তু আপনার পঞ্চম ভাবে অবস্থান করে থাকছে 20 ফেব্রুয়ারি পর্যন্ত, তবে পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করে যাবে 20 ফেব্রুয়ারির পর। তাহলে ষষ্ঠ ভাব আমরা সবাই জানি রোগের ঘর, ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ, ঋণ, শত্রু বিচার করি, অশুভ ঘর। তাহলে বুধের অবস্থান 20 ফেব্রুয়ারি পর্যন্ত ভালো, তাই 20 ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্য নিয়ে আপনার কোনো চিন্তা নেই। কিন্তু 20 ফেব্রুয়ারির পর স্বাস্থ্য নিয়ে আপনার একটু চিন্তার কারণ রয়েছে। বিশেষ করে অ্যালার্জি, ইনফেকশন, স্কিন রিলেটেড কিছু সমস্যা দেখা যেতে পারে। যাদের অ্যালার্জির সমস্যা আগে থেকেই থাকে, এই সময়টা কিন্তু খুবই সাবধানে থাকবেন, তা না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। আসি মেন আলোচনা। এবার যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা। শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহ শনি, সে কিন্তু ষষ্ঠীর স্বক্ষেত্রে অবস্থান করে থাকে। হ্যাঁ, শনির স্বক্ষেত্রে অবস্থান করাটা কিন্তু পজিটিভ, যদিও ষষ্ঠ ভাব। তবু বলবো এই সময় একটু পড়াশোনার ট্রাভেল থাকবে, একটু চাপ থাকবে, মানসিক প্রেশার এবং দায়িত্ববোধ এগুলো আসতে পারে। আপনার তেমনি ধৈর্য বাড়বে, আপনি পড়ায় মন লাগিয়ে করতে পারবেন। যদি এক্সাম থাকে, কোনো ইন্টারভিউ থাকে, দেখবেন 20 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। তারপর একটু চাপ থাকবে, কিন্তু ওভারঅল যদি দেখা যায় এই মাসে কিন্তু শিক্ষার্থীদের জন্য খুবই ভালো রয়েছে। এরপরে আসবো প্রেম ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। তাহলে পঞ্চম পতি ষষ্ঠে অবস্থান, পঞ্চমে প্রথমে রবি অবস্থান করে থাকছে। 14 তারিখের পর থেকে রবি ষষ্ঠভাবে প্রবেশ করছে। এখানে কিন্তু আবার পঞ্চম পতির ষষ্ঠে অবস্থান সক্ষেত্রে হলেও যদিও ঠিক হয়ে যাবে, কিন্তু তবুও প্রেমের ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্ন থাকবে। নিজেদের মধ্যে ইগো থাকবে, সামান্য সামান্য বিষয় নিয়ে মতভেদ দেখা যাবে, ফলে দুজনের মধ্যে কিন্তু কিছুটা সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে একটু সাবধানে এগোতে হবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ঘর থেকে। সপ্তম ভাবের অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি, যে কিনা অষ্টমে অবস্থান করে থাকবে এই পুরো মাসটা। কিন্তু সপ্তমে রাহু অবস্থানও করে আছে, আপনার রাশিতে আবার কেতু অবস্থান করে আছে। এই কম্বিনেশনে কিন্তু দেখা যাচ্ছে বিবাহিত জীবন খুব একটা এই মাসে ভালো যাবে না। নতুন যাদের বিয়ের যোগ আসছে বা বিয়ে করার জন্য চেষ্টা করছে, এই মাস কিন্তু আপনার পক্ষে কিছুটা নেগেটিভ। বিয়ে হতে গেলেও দেখবেন বাধা আসবে, বিয়ে করতে গেলেও করার পরও কিছু টেনশন, চাপ আপনার থাকবে এই মাসে। তো আমি বলবো এই মাসটা আপনার বিয়ের জন্য উপযুক্ত নয়। আর যারা বিয়ে অলরেডি করে আছেন, যারা দাম্পত্য জীবন নিয়ে কোনো প্রশ্ন রাখছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো এই মাসে কিন্তু আপনার দেখবেন দুটোর মধ্যে একটা 100% হবে, যেটা হচ্ছে আপনার হয় আপনার লাইফ পার্টনারের কোনো হেলথের প্রবলেম আসছে, স্বাস্থ্য নিয়ে আপনি চাপে রয়েছেন। এছাড়া আপনার দুজনের মধ্যে সম্পর্কের কোনো না কোনো বাধা বা ঝামেলা সৃষ্টি হচ্ছে এই সময় দেখা যাবে, কারণ রাহু এখানে ঝামেলা করবেই। সপ্তম ভাবে রাহু বিবাহিত জীবনে বেশ কিছু সমস্যা তৈরি করবে। তো বন্ধুরা, এখানে কিন্তু তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নয়, বা আপনি দুজনের মধ্যে যদি কোনো সন্দেহের অবকাশ, কারণ আপনার মধ্যে কেতু মানে আপনার মধ্যে একটু সন্দেহ, কৌতূহল এগুলো বাড়বে। দেখুন, সম্পর্কে যেখানেই সন্দেহ থাকবে, যেসব সম্পর্ক, সে প্রেমের সম্পর্ক হোক, বিবাহিত জীবন সম্পর্ক, বন্ধু বান্ধবদের সঙ্গে রিলেশন, মা বাবার সঙ্গে রিলেশন, সব রিলেশনের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে সন্দেহ কিন্তু সম্পর্কের ভাঙনের জন্য একটা উপযুক্ত শর্ত। তো সেই জায়গায় আপনার কিন্তু এই মাসে বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু সাবধানে এগোতে হবে।
হ্যাঁ, যদি মনে হয় আপনার লাইফ পার্টনার রেগে আছে, এই সময়কে আপনাকে একটু কুল থাকতে হবে, দুজনে বুঝতে হবে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে। হতে পারে আপনার রাশি কন্যা নাও হতে পারে, হতে পারে আপনার লাইফ পার্টনারের যে রাশি তার কন্যা রাশি। সেক্ষেত্রেও আপনি কিন্তু এই জিনিসটা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারেন, আপনার ক্ষেত্রে ভালো হবে বন্ধুরা। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য। এই মাসে ভাগ্য আপনার কতটা সাপোর্ট দেবে। ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহ শুক্র, যে কিনা আপনার চতুর্থভাবে অবস্থান করে থাকবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত, তারপরে পঞ্চমে গোচর করে যাবে। চতুর্থ মানে কেন্দ্র, আর পঞ্চম মানে ত্রিকোণ। তাহলে দুটো জায়গায় শুক্রের অবস্থান কিন্তু ভালো রয়েছে, অসুবিধা নেই। এই মাসে আপনি যে কোনো ডিসিশন নিতে পারেন, যে কোনো বড় ধরনের আপনি মিটিং করতে পারেন, কোনো শুভ কাজ করতে পারেন, মাঙ্গলিক বাড়িতে কোনো কাজ করতে পারেন, বা যদি কোনো যানবাহন কেনার থাকে এই মাসে কিনতে পারেন, আপনার জন্য ভালো রয়েছে। এছাড়া আপনি কোনো ইনভেস্ট করতে চান শেয়ার মার্কেট, স্টক মার্কেট, আপনার ক্ষেত্রে কিন্তু উপযুক্ত, কারণ ভাগ্য আপনার সাপোর্ট দেবে। যে কোনো বড় ডিসিশন, বা আগে এরকম কোনো সমস্যা ছিল যেখানে দেখছেন বারবার কাজটা করার পর ফেলিওর হচ্ছে, কোনো বড় ধরনের ডিসিশন নিতে গিয়ে বাধা আসছে, তো সেই সবগুলো কিন্তু রিপেয়ার হবে এই সময়, কারণ ভাগ্য আপনার সাপোর্ট দেবে। এরপর আসবো কেরিয়ার। একইভাবে দশম থেকে কেরিয়ার বিচার করা হয়। তা দশমের অধিপতি গ্রহ কে? বুধ, যে কিনা আপনার রাশিরও অধিপতি গ্রহ। একইভাবে পঞ্চমে থাকছে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো 20 ফেব্রুয়ারির মধ্যে আপনার ভালো চলবে। আপনার যদি কোনো টার্গেট থাকে, আপনি যদি কোনো কমিউনিকেশন রিলেটেড কাজ করেন, কম্পিউটার, কোনো টার্গেট রিলেটেড জব করছেন, আপনি কোনো মার্কেটিং লেভেলে কাজ করছেন, ব্যাংকিং লেভেলে কাজ করছেন, তো আপনার জন্য খুবই ভালো। 20 ফেব্রুয়ারির মধ্যে যদি আপনার কোনো প্রমোশন টাইম থাকে, এক্ষেত্রে কিন্তু এই সময় ঘটতে পারে। আপনার কাজে উন্নতি, নতুন করে চাকরির সুযোগ, এগুলো পেতে পারেন। ট্রান্সফার নিতে চাইলে এই সময় নিতে পারেন, ভাগ্য আপনার সাপোর্টে আছে। এছাড়া কর্মের মালিক সেও ভালো, পঞ্চমে থাকছে, কর্মের উন্নতি দেখাচ্ছে, গ্রোথ দেখাচ্ছে, খুব ভালো, বেটার পজিশন রয়েছে। কিন্তু 20 ফেব্রুয়ারির পর আবার নেগেটিভ থাকছে, যদিও বড় ধরনের সমস্যা হবে না, তবুও আমি বলবো, কারণ শনির ঘরে মিত্রক্ষেত্রে যাচ্ছে, কিন্তু আমি বলবো বুধের অবস্থানগতভাবে ষষ্ঠ ভাব মানে রোগের ঘর, শত্রুর ঘর, ঋণের ঘর। সেখানে দেখা যাবে আপনি কেরিয়ার থেকে কোনো চাকরি থেকে কোনো ঋণ নেওয়ার জন্য একটা উৎসুক হচ্ছেন। এছাড়া আপনি কর্মের ক্ষেত্রে পলিটিক্স, আপনাকে ছোট করার জন্য, আপনাকে ভুল প্রতিপন্ন করার জন্য আপনার যে কলিগ রয়েছে বা আপনার মনে হয় অপোনেন্ট রয়েছে, তারা কিন্তু চেষ্টা করবে আপনাকে পিছনে ফেলার জন্য। আপনাকে জোর কদমে এগিয়ে আসতে হবে, মনোবল বাড়াতে হবে, কারণ 20 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার ভালো রয়েছে। এরপরে আসবো আপনার বিজনেস, ব্যবসা বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহকে না, সপ্তমের অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি, সে কিনা অষ্টমে আছে। তাহলে ডেলি ইনকাম যারা করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট চাপ রয়েছে এই মাসে। কিন্তু বুধের পজিশন 20 ফেব্রুয়ারি পর্যন্ত ভালো থাকায় আপনি ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন, নতুন করে কোনো স্টার্টিং করতে পারেন, তবে একটু ভেবে চিন্তে করতে হবে। পার্টনারশিপ ব্যবসা এই মাসে না করাই ভালো। তো আপনি যে কোনো কাস্টমার যখন ডিলিং করবেন, একটু সফটলি, একটু পোলাইটলি ভাবে তাদের সঙ্গে ফেস করবেন। তাহলে কি হবে, তাদের সম্পর্ক দেখুন, কাস্টমার একটা যারা ডিলিং করেন ব্যবসা বিজনেসের ক্ষেত্রে, সেল পারচেসের কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কাস্টমারকে সবসময় সন্তুষ্ট করাটাই একটা প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে একটু সাবধানে এগোতে হবে, কারণ আপনার কথাবার্তা, কারণ আপনার আগেই বললাম যে রাশিতে কেতু থাকার মধ্যে আপনার কিন্তু একটা নিজের মতোই একটা ডাউট ফিল, একটা শঙ্কা, এগুলো থাকবে। তো এগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে বন্ধুরা। এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, জন্মকালীন গ্রহের অবস্থান আমার জানা নেই, এক একজনের এক এক রকম, তো ফল এক এক রকম হতেই পারে। কিন্তু গ্রহের অবস্থান যদি ভালো থাকে, আপনার কন্যা রাশি হয়ে থাকে, বা দশা খুব ভালো চলছে, এই ফল, পজিটিভ ফলগুলো আপনি পাবেন 100%। আর যদি কোনো পরামর্শ নেওয়ার থাকে, কোনো কিছু ডিসকাস করতে থাকে, কোনো বাস্তু নিয়ে জানতে চান, অবশ্যই আমার ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও। নমস্কার।